এই কামরুল এই একটা কথা কত আমারে। কি কথা চালু ভাই? বেড়া সারাটা দিন কামের ঠেলায় কিস্তি চিন্তা পেরেশানিতে থাকি, কিন্তু তুই একটা মানুষ কেমনে টেনশন মুক্ত ঘুরস, কামে যাস আবার কামের থেকে হাসি মুখে বাড়িতে ফিরস, এটা রহস্যটা কি কত? হ ভাই, এই মিয়া সারাদিন কেমনে যে এত ঠান্ডা থাকে বুঝি না। আচ্ছা ভাই, কাহিনীটা কি কন্ত? তেমন কিছু না চালু ভাই, আসলে আমি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সালাউদ্দিন, কেমন আছো? ভাই বসো। আছি আপনাদের দোয়ায়, ভালো আছি। ইউনিয়ন পরিষদে কি মনে করে? চেয়ারম্যান সাহেব একটা বিধবা কার্ড বানানো লাগবে। বিধবা কার্ড? কোন বাড়ির? আরে আমাদের বাড়ির মহিলাটা খুব অসহায়। কাগজপত্র সবগুলো আনছো ঠিকঠাক মতো? জি জি সব আছে সব আছে। আচ্ছা নুরসেন, ওর কি কি লাগে এটা একটু লিখে নাও। আচ্ছা ঠিক আছে। সালাউদ্দিন ভাই, বলেন মহিলার নাম কি? সেলিনা বেগম। সেলিনা বেগম। ওকে, বাড়ি গ্রামের নাম? লটপটিয়া। বাড়ি? হরার বাড়ি। লটপটিয়া হরার বাড়ি। স্বামী মৃত? সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, আপনি কয়টা টাকা লাগিয়েছেন যে বউরে বিধবা করে ফেলছেন? কাগজপত্র ভুল আছে, আমি কাগজপত্র সব ঠিক করে আবার নিয়ে আসতেছি। ভাই এগুলা কইরেন না ভাই। দেখছেন চেয়ারম্যান সাহেব কত বড় ফাউলের ফাউল। কি আর করার, আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। আচ্ছা নুরসেন, জি? তুমি এখানে কতদিন থেকে কাজ করতেছো? আমি তো সেই 2007 সাল থেকে এখানে আছি। আপনার আগে এই অদমের তিনজন চেয়ারম্যানের সেবা করার সুযোগ হয়েছে। ও আচ্ছা, তাহলে তো তুমি অনেকদিন এই ইউনিয়নের মানুষের কাছাকাছি আছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কি একটা জিনিস খেয়াল করছো, আমাদের ইউনিয়নের মানুষের মধ্যে অভাব পেরেশানি অনেক বেশি? আরে এটা থাকবোই, এটা কখনো কমবো না। আমি চাচ্ছি তাদের অভাব পেরেশানি দূর করতে। স্যার, এটা আপনি কখনোই পারবেন না। আপনি আজের টেনশন করতেছেন, ফাও সময় নষ্ট করতেছেন। কেন পারবো না? আমি একজন জনপ্রতিনিধি, আমি আসছি তো তাদের সেবা করতে। আপনারা বললে এটা বুঝবেন না, বুঝতে হলে একটা কাজ করা লাগবে। কি কাজ করতে হবে বলো? আচ্ছা বলতেছি না। কিরে, এটা কিসের কাম? আপনার জন্য উপহার 10,000 টাকা। আরে সুবহানাল্লাহ, দেখি তো। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কিরে 10,000 টাকা, 9,000 আরেকবার গণিত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কিরে 1,000 টাকা কম? আর দাদা আমার ঠকাই গেছে, আজকে দোকানে যাই একটা বিচার করবো। ছি 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 রে ননি ছি। কি রে, এটা কি? 10 হা, দেখি তো। কিরে এটা কি? আপনার জন্য উপর 10,000 টাকা, দেখি তো। 6, 7, 8, 9 লেখা আছে আপনার জন্য উপর 10,000 টাকা। কিরে দেখি তো। বুঝলাম না, 1,000 টাকা কম কেন? আমার তো সেম অবস্থা। এলাকায় ভালো হয়ে চলতে দিব না, 4-4টা এলাকায় বেড়ে গেছে। আরে দেখ, এই যে বিপদের সময় আমার কে, এই যে দেখ, এই যে 10,000 টাকা উপহার দিচ্ছে। ওমা গইনা দেখি যে 1,000 টাকা কম, চোর বাটপাড়া এলাকায় বেড়ে গেছে। এটা অন্য হয়েছে আমগোর সাথে ভাই। 1,000 টাকা কম, এটা আমগোর সাথে ধোঁকাবাজি হয়েছে ভাই। সবার সাথে তো একই অবস্থা। সোলেমান কাকা, রহমান ভাই, বশর মিয়া সবাই তো 1,000 টাকা কম পাইছে। সালা ভাই, আমিও তো 1,000 কম পাইছি। দেখছস হালারা করলো ওটা কি, পুরো এলাকার সাথে চিটিংবাজি করছে। এটা একটা বিচার হওয়া দরকার আমার কাছে। 100% বিচার হইব, আমি বিচার বই আইমু। দেখুন সালমান সাহেব, এই যে মাত্র 1,000 টাকার জন্য এরা কি পরিমাণ পেরেশান হয়ে গেছে। হ্যাঁ নূর হোসেন, সেটাই আমাকে চিন্তায় ফেলে দিল। 9,000 টাকা পাইলো, ওইদিকে তাদের কোনো খেয়ালই নাই, কিন্তু 1,000 টাকার জন্য কি পেরেশান হয়ে গেল।
এই জাতির দুঃখ, দুর্দশা, হতাশা, টেনশন কখনোই দূর হবে না। আমি আপনারা বলছিলাম না সালমান সাহেব, এরা কখনোই ঠিক হইব না। চলেন। চলো। ইয়া আল্লাহ, লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে এই সংকটের সময় আমাকে সাহায্য করার জন্য। জানি না কে এই মহান মনের মানুষ যিনি আমাকে এই 9,000 টাকা দান করেছেন। ইয়া আল্লাহ, তুমি তার জিম্মাদার হয়ে যাও, তাকে কামিয়াবি দান করো দুনিয়া ও আখিরাতে। শুকর আলহামদুলিল্লাহ। শুনছো নূর হোসেন, এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই দুনিয়াটা টিকে আছে। সালমান সাহেব, এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ শুকরিয়া আদায় করছে, এটাই আপনার পাওয়া। হ্যাঁ নূর হোসেন, তারাই পেরেশানির মধ্যে থাকে যারা আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। হ্যাঁ, ঠিক বলছেন। তুই একটা মানুষ কেমনে টেনশন মুক্ত ঘুরস, কামে যাস, আবার কামের থেকে হাসি মুখে বাড়িতে ফিরস, এটা রহস্যটা কি কত? তেমন কিছু না চালো ভাই, আসলে আমি খাই না খাই, ভালো থাকি খারাপ থাকি, বা খারাপ খাই ভালো খাই, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর মানুষের কাছে কৃতজ্ঞ থাকি। হয়তোবা এটাই আমার ভালো থাকার কারণ। ও আচ্ছা, তাহলে ভালো থাকতে হলে সবসময় আল্লাহর শুকরিয়া এবং মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা লাগবে। ও ভাই, ঠিক বলছেন। La la